রাধা এখনো এলো না। আমি উগ্রসেন দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের আদেশে আজকে এটা ঘোষণা করছি যে দ্বারকা নগরীতে হওয়া সর্বপ্রথম কৃষ্ণ আর বলরামের বিবাহ সব নববিবাহিত দম্পতির জন্য এক নতুন প্রথার সূত্রপাত করবে। সিদ্ধাশ্রমের এই পুণ্য কুণ্ডে ডুব দিয়ে যখন কোনো নববিবাহিত দম্পতি সামনে মহাদেবের মন্দিরে নিজ নিজ মনোবাঞ্ছা জানাবে, তখন তাদের সেই ইচ্ছা অবশ্যই পূর্ণ হবে। দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের জয়, যুবরাজ বলরামের জয়, দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের জয়, যুবরাজ বলরামের জয়। কানাই কুণ্ডে ডুবতো না হয় দিলাম, কিন্তু তুমি কি মনোবাঞ্ছা চাইবে? তুমি তো নিজেই সবার মনোবাঞ্ছা পূর্ণ করো, তাহলে নিজেরটাও তো করতে পারো। হ্যাঁ, সে তো পারি, কিন্তু আমি নিজের জন্য কিছুই চাইবো না। নিজের জন্য চাইবে না? আচ্ছা, তুমি তো রাধার জন্য চাইবে, তাই না? রাধার জন্য কিছু চাইবার প্রয়োজনই নেই। তাহলে কার জন্য চাইবে? আমার তো শুধু এটাই ইচ্ছে যে রুক্মিণীর যা ইচ্ছে থাকে তা যেন পূর্ণ হয়। চলো এখন মহাদেবের মন্দিরে যাওয়া যাক। চলুন। এবার আমার দুজন পুত্রবধূ রেবতী আর রুক্মিণী এই কুণ্ডতে ডুব দেবে। রেবতী বৌদি, আপনি ডুব দিয়ে নিন, আমি রাধার জন্য অপেক্ষা করছি। এই তো চলে এসেছে রাধা। দেরি করার জন্য ক্ষমা চাইছি, কিছু কাজ বাকি রয়ে গেছিল, সেগুলো শেষ করে এলাম। ঠিক সময়ে এসেছো। যাও রুক্মিণী, গিয়ে ডুব দিয়ে নাও। মা, আমি রাধার সঙ্গেই ডুব দিতে চাই। যে সম্মান আমি আপনাকে, রেবতী বৌদিকে আর নিজেকে দিয়ে থাকি, সেই মান আমি রাধাকেও দিতে চাই। এসো রাধা। চলো রাধা, এবারে আমরা মহাদেবের মন্দিরে গিয়ে নিজের মনোবাঞ্ছা জানাই। রাধা,
আমরা মহাদেবের মন্দিরে দাঁড়িয়ে আছি। যদি তোমাকে কিছু জিজ্ঞাসা করি, তুমি মিথ্যে বলবে না তো? রুক্মিণী, আমায় সত্য বলার জন্য মহাদেবের মন্দিরে দাঁড়িয়ে কথা বলার প্রয়োজন নেই। আমি জীবনে কখনো মিথ্যে বলিনি। আর এই সংসারে এমন কোনো জায়গা নেই যেখানে আমার প্রিয় নারায়ণ আর আরাধ্য মহাদেব নেই। কিন্তু তুমি আমার কাছ থেকে সত্য গোপন করেছো রাধা। তুমি আমাকে বলনি যে তুমি কৃষ্ণকে ভালোবাসো। না রুক্মিণী, আমি তোমায় আভাস দিয়েছিলাম, তোমায় বলেছিলাম যে যারাই কৃষ্ণকে ভালোবাসে তারা কখনো ডুবে যায় না। আর সবার আগে তো যমুনাতে আমি গিয়েছিলাম। না, উনি আমার স্বামী আর আমি ওনার স্ত্রী। উনি আমার থেকে বেশি প্রেম কাউকে করতেই পারেন না। না রুক্মিণী, তুমি বুঝতেই পারছো না। কৃষ্ণের প্রেমকে এভাবে দেখো না। যদি তুমি একজন স্ত্রী হিসেবে কৃষ্ণের সব থেকে বেশি ভালোবাসা পাওয়ার ইচ্ছে রাখো, তাহলে সবার আগে তোমায় ওর সখী হতে হবে। কারণ কৃষ্ণের সখী হওয়াতেই আসল ভালোবাসা লুকিয়ে। এটাই কারণ যে অনেক সখীর মধ্যে কৃষ্ণ আমায় সব থেকে প্রিয় মনে করে, সব থেকে বেশি প্রেম করে। কারণ আমার সম্পূর্ণ অস্তিত্ব, প্রতিটা রন্ধ্রে শুধু কৃষ্ণ সখী ভাবই রয়েছে। না রাধা, এটা কিভাবে সম্ভব? একজন স্ত্রীর সম্পর্ক একজন সখীর থেকে অনেক বেশি গভীর আর আত্মিক হয়ে থাকে। আর আমার মনে হয় আমায় তোমাকে এই কথার প্রমাণ দিতেই হবে। রুক্মিণী, যেটা বিচারে বা সত্যি সঠিক মনে হয় সেটা প্রমাণ করার দরকার হয়ে থাকে। কিন্তু যেটা অনুভূতিতে গেঁথে আছে, যা আমরা অনুভব করেছি, তা আমাদের প্রমাণ করার কোনো দরকার হয় না। তুমি যুক্তির কথা বলছো আর আমি অনুভূতির, তাই আমার প্রমাণ বা প্রতিযোগিতার কোনো বাসনা নেই। আমাকে আমার মনের কথা প্রমাণ করার একটা সুযোগ দাও। যদি তুমি এরকম না করো তাহলে মন অশান্ত হয়ে থাকবে। আমি কিভাবে বিশ্বাস করে নেব যে তুমি সত্যি কৃষ্ণকে আমার সঙ্গে সুখী দেখতে চাও? রুক্মিণী, এটা ঠিক যে আমি সত্যি তোমায় আর কৃষ্ণকে সুখী দেখতে চাই। কিন্তু যদি তোমার এটাই ইচ্ছে হয়, যদি এতেই তুমি শান্তি পাও, যদি এটাই কৃষ্ণের সন্তুষ্টির জন্য দরকার হয়, তুমি যা বলবে আমি তাই করব। হ্যাঁ রাধা, আমার বিশ্বাস অটল। আমি কৃষ্ণের স্ত্রী আর উনি সব থেকে বেশি আমাকেই ভালোবাসেন, নিজের সখীর থেকেও বেশি। আর আমি এই কথাটা প্রমাণও করব। শুধু তাই নয়, তোমাকেও প্রমাণ করতে হবে যে আমি ভুল করছি। তোমাকে প্রমাণ করতে হবে যে সখী প্রেম স্ত্রীর ভালোবাসার থেকে অনেক গভীর এবং আত্মিক হয়ে থাকে। ঠিক আছে, যদি এটাই তোমার ইচ্ছে হয়ে থাকে তাহলে তাই হবে। রাধা, আমি মহাদেবের কাছে নিজের ইচ্ছে জানাচ্ছি, তুমিও জানাও। হে মহাদেব, আমার এটাই ইচ্ছে যে যখন এই প্রতিযোগিতা শেষ হবে যেন আমিই জিতি। আর যেমন কৃষ্ণ নিজে এখানে রাধাকে ডেকেছিলেন, সেভাবেই একজন সখা হিসেবে উনি ওকে এখান থেকে চলে যেতে বলেন। হে মহাদেব, আমার এটা ইচ্ছে রুক্মিণীর ইচ্ছে পূর্ণ হোক। রাধা, তুমি তো আমার বিরোধী, তাই না? তুমি আমার জন্য কেন প্রার্থনা করলে? রুক্মিণী, কিছু সময়ের জন্যই তুমি আমায় তোমার বিরুদ্ধে দেখছো, কিন্তু সত্যি তো এটাই যে আমরা দুজনে একসাথেই আছি। আমি তোমার বিরুদ্ধে নই, সাথে আছি।